অভিশপ্ত কনে। রাত তখন গভীর। কুয়াশার চাদরে ঢেকেছিল চারদিক। গ্রামের মানুষজন বলে, পুরনো সমাধিক্ষেত্রের পাশে গেলে নাকি এক অদ্ভুত ছায়া দেখা যায়। কেউই সাহস করে ওদিকে যায় না। কিন্তু রায়হান ছিল ভিন্ন। বন্ধুদের বাজি ধরেছিল, সে ওই ভৌতিক পথে হাঁটবে। সাহস নিয়ে এগিয়ে গেল সমাধিক্ষেত্রের দিকে। হঠাৎই বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। আর ঠিক তখনই সাদা পোশাকে এক নারী দাঁড়িয়ে আছে তার সামনে। মাথায় পাতলা ওড়না, চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মত। ঠোঁট সেলাই করা, অথচ কানে আসছে এক ভয়ানক ফিসফিস। আমার বিয়ে অপূর্ণ রয়ে গেছে। আমাকে বর দাও। রায়হানের গা দিয়ে কাঁটা উঠে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। নারীটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার নিঃশ্বাসে ঠান্ডা কুয়াশার গন্ধ, আর সেই চোখের দৃষ্টি যেন আত্মাকে ছিঁড়ে নিতে চায়। কথিত আছে, যে তাকে দেখবে, সে আর ফিরতে পারবে না। কারণ অভিশপ্ত কোণে তার বর হিসেবে তাকে টেনে নিয়ে যাবে অন্ধকারের জগতে। হঠাৎই চিৎকার শোনা গেল। তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রামের লোকেরা সমাধিক্ষেত্রের পাশে রায়হানের জুতো পেল, কিন্তু তার কোনো খোঁজ আর পাওয়া গেল না। তখন থেকেই সবাই বলে, রাতের কুয়াশায় যদি সাদা পোশাক পরা এক নারীকে দেখতে পাও, পালাও। কারণ সে অভিশপ্ত কনে।